সাধু টমাস মোর শুধুমাত্র বিখ্যাত লেখক, গবেষক ও জ্ঞানী ব্যক্তি ছিলেন না। তিনি আইনজীবী, রাষ্ট্রদূত, ইংল্যান্ডের অষ্টম রাজা হেনরির প্রিয় ব্যক্তি ও তাঁর পরামর্শদাতা ছিলেন। সব কিছুর ঊর্ধ্বে ঈশ্বরের প্রতি তাঁর অগাধ বিশ্বাস, ন্যায়বান ও সত্যবাদী ছিলেন। তিনি কখনো অন্যায়ের কাছে নত স্বীকার করেননি। রাজা হেনরি আইন করে তার দ্বিতীয় বিবাহকে স্বীকৃতি দিতে চেয়েছিলেন, কিন্তু টমাস মোর তা বিরোধিতা করেন এবং রাজা হেনরি আইন প্রণয়ন করতে ব্যর্থ হন। তাই রাজা ক্ষোভে টমাসকে শিরচ্ছেদ করেন। যিশু আজ আমাদের জন্য কঠোর বাণী দান করছেন। আমি পৃথিবীর বুকে শান্তি নয়, আগুন জ্বালাতে এসেছি। যারা যিশুর শিক্ষা, আদর্শ ও মূল্যবোধ অনুসারে জীবনযাপন করে না, তাদের জন্য কঠোর বাণী হতে পারে। কিন্তু যারা যিশুর মূল্যবোধ অনুসারে জীবনযাপন করে, তাদের জন্য নতুন জীবন ও সান্ত্বনার বাণী। আজ যিশু মঙ্গল সমাচারে আগুনের রূপক ব্যবহার করেছেন। আগুনের শক্তি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। প্রথম, নরম জিনিসকে শক্ত করি, যেমন কুমার মাটির নরম পাত্রকে শক্ত করার জন্য আগুন ব্যবহার করে। দ্বিতীয়, শক্ত জিনিসকে নরম করি, যেমন লোহাকে আগুনে পুড়ে নরম করে বাঁকানো হয়। তৃতীয়, আগুন অন্ধকারে আলো দান করে, যেমন মোমবাতি, হ্যারিকেন, ইলেকট্রিক বাল্ব ইত্যাদি। চতুর্থ, আগুন ব্যথা নিরাময় করে। কিন্তু আগুন নিয়ে খেলা উচিত নয়, কারণ আগুন ধ্বংস করতে পারে। সত্যিকার অর্থে যিশুর বাণী সবসময় আমাদেরকে রূপান্তর করে, নিরাময় করে, শুদ্ধ বা পবিত্র করে, পরিশোধিত করে এবং তাঁর প্রতি বিশ্বস্ত থাকতে সাহায্য করে। খ্রিস্ট বিশ্বাস, ধারণা, চিন্তাধারা ও মতাদর্শ নয়, খ্রিস্টের প্রতি গভীর আস্থা ও বিশ্বাস রাখা, তাঁর শিক্ষা, আদর্শ, মূল্যবোধ ও জীবনধারা অনুসরণ করা। খ্রিস্ট বিশ্বাস পোশাক নয়, ইচ্ছে হলো পরলাম, আবার খুলে ফেললাম। বিশ্বাস সারা জীবনের সাধনা এবং বিশ্বস্ত থাকা, যা ব্যক্তিকে পরিপূর্ণভাবে বিকশিত করে, যেমন শ্রদ্ধা জ্ঞান দান করে, নম্রতা মান দান করে এবং যোগ্যতা স্থান দেয়। এই তিন গুণ ব্যক্তিকে সর্বদা পরিপূর্ণভাবে বিকশিত করে।